نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا تتفكرون صدق الله العلي العظيم এখানে যারা এসেছেন নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত। আমরা আলোচকদের মাধ্যমে অনেক কিছুই জেনেছি, আরো জানার অনেক কিছুই আছে। ষড়যন্ত্র চলবে, এটা তো সাধারণ কথা। আপনার শত্রু আপনার ভিতরে ষড়যন্ত্র করবে না, এটা কেমন কথা? চার্চে দেওয়ার কি আছে? আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য, তাড়াবার জন্য, দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না? এটা তো করবেই, এটা স্বাভাবিক। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন? আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে? আক্রমণ তো করবে, এইটি তো বাস্তবতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবারকের উপরে উটের পচা নাড়ি ঘুরে চাপিয়ে দেয় নাই? কই, আমাদেরকে তো দিচ্ছে না এখনো। তা আমরা তো অনেক ভালো আছি এখন, আমরা তখন নামাজ পড়তেছি, ইমামতি করতেছি। ঈমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে হিজরত করতে হয়েছে। এটা তো বাস্তবতা। অপমান সহ্য করতে হয়েছে। কারণ ষড়যন্ত্র চলবে, কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন, আপনি কতটুকু করছেন। যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক, ঠিক খ্রিস্টানরাও চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক। আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। তাহলে বৌদ্ধরা কি চায়, হিন্দুরা কি চায়? তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক। এটা বাস্তবতা। আপনি চান বিজয় হওয়ার জন্য, তা আপনার শত্রু কি চায়? হটার জন্য, দুর্বল হওয়ার জন্য। সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে। দেখেন, যুদ্ধ চলতে থাকবে, সম্মুখ যুদ্ধ, ফিকরি যুদ্ধ। এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদেরকে হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজওয়ায়ে ফিকরি। যখনই গজওয়ায়ে ফিকরি শুরু হয়েছে তখনই আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। দেখেন, জঙ্গে জামাল গজওয়ায়ে ফিকরি, জঙ্গে সিফিন গজওয়ায়ে ফিকরি ছিল। ইস্ট ইন্ডিয়া গজওয়ায়ে ফিকরির মাধ্যমে। আজকে বাংলাদেশের এনজিওগুলি এদেশে সাহায্য করার জন্য এসছে। যদি সাহায্য করার জন্য আসে, তাহলে দেখেন বাংলাদেশে যে বড় বড় এনজিওগুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। ব্র্যাক একটা এনজিও, এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। গ্রামীণ এক এনজিও, অথচ এখন সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা কি ব্যবসা করে, এরা কি খেদমত করে, একদিন চিন্তা করছেন? এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি, এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ঈমান পাওয়া যায়, সেই ঈমানকে ক্রয় করার জন্য আসছে। ঈমানকে ক্রয় করার জন্য আসছে। পাওয়ার, ব্যাটারির কোনো দাম নাই, তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম। যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই। এটা বোঝা। যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায়। ঠিক এই মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ঈমানি পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য, দেশের জন্য বোঝা হয়ে যায়। ওরা ঈমানকে ক্রয় করার জন্য আসছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। কোথায় মুসলমানদের ঈমান আছে, সেই ঈমানকে ক্রয় করে। আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের উপর প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে, অপসংস্কৃতি চালু করছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশে ওলামায়ে কেরাম কি চিন্তা করছেন? আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান, কয়জন খ্রিস্টান হয়েছে, কয়জন খ্রিস্টান হচ্ছে? আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে? চিন্তা করতে পারি।
আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠিত করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমল কিভাবে ঢুলাবে, গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে, সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয়টা কি? মেঘ থেকে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরা দুশ্মন, আমাদের সাথে দুশ্মনী করবেই। আমাদেরকে কাজ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঐক্য দরকার, খুবই ঐক্য দরকার, ঐক্যের বিকল্প নেই। কিছু ইবাদত আছে যা একা একা করা যায়, কিছু ইবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায়, আর কিছু ইবাদত আছে বৃহত্তম একটা জনগোষ্ঠী ছাড়া জানজাম দেওয়া সম্ভব না। যেরকম আপনি রোজা রাখবেন, একাই যথেষ্ট। আপনি জামাতে নামাজ পড়বেন, কিছু মানুষই যথেষ্ট। কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব, না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব। এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন। এটা একা দ্বারা সম্ভব না, কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না। এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন, মোমেন আছেন, কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে। কোন এক জায়গায়, যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি, প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি, প্রত্যেক বক্তা আওয়াজ তুলি, যে যেখানে যার সাথে কথা বলি, এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি। এখানে তো আমরা ঐক্য হতে পারি, এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। এই কাজটা শুরু করি। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আসি, আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আসি, এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা, এই ব্যাপারে আমরা ঐক্য হই। যদি আমরা প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি, তাহলে নেতৃত্ব দেবে কে? কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে, তো দেবে কে? এর জন্য কমপক্ষে যারা আকীদার দিক থেকে এক, তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি। হ্যাঁ, সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য, তাকে ইসলাহ করার জন্য, তাকে হটাবার জন্য নয়। শত্রুতামূলক সমালোচনা করব না, বরং মোহাব্বতের সমালোচনা করব, ভালোবাসার সমালোচনা করব, যেন আমার ভাই সংশোধন হয়ে যায়, যেন সে ঠিক পথে চলতে পারে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি, তাহলে ইনশাল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, ওদের মোকাবেলা করতে পারবো। আর দেখেন, আমি কিন্তু স্টেজ ফিডিং ঐক্যে বিশ্বাসী না, আমি কলবি ঐক্যে বিশ্বাসী। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিছানায় থাকে, তার কিন্তু ঐক্য নেই। একই বিছানায় কিন্তু ঐক্য নেই। একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিন্তু হজ করুনি, ইয়ামানে, তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই। যে যেখানে আসি না কেন, আদর্শের দিক থেকে এক, নীতির দিক থেকে এক, ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক। যে যেখানে আসি না কেন, এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক। এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক। বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এইগুলি তো ঐক্য হতে পারি, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা,
যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক। এখানে ঐক্য হতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই, সচেতন হই, ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে আমরা বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, ফিকিরের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে, আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে। শুধু আবেগ না, শুধু বিবেক না, আবেগও দরকার, বিবেকও দরকার। এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসের মোহাব্বত করে, আল মুমিনু কারুজুন ওয়াহিদ, ইনশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনশতাকা রাসু ইশতাকা কুল্লু। আল্লাহ আমাদের সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।